হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সেটা হচ্ছে আরপিএফ রিক্রুটমেন্ট 2024। তোমরা কিন্তু প্রচুর অপেক্ষা করেছিলে যে তোমাদের 2024-এ তোমাদের 2023-এ তোমাদের ভ্যাকেন্সি আসতো, কিন্তু 2023-এ তোমাদের ভ্যাকেন্সি আসেনি। সেটা ভ্যাকেন্সি তোমাদের কিন্তু যেহেতু সামনে ভোট রয়েছে, তার 2024-এ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। 90% তোমাদের কিন্তু চান্স রয়েছে যে 2024-এ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসবে। তোমাদের কিন্তু ভোট হয়েছে সামনে, তোমরা সবাই জানো। আর তোমাদের আরপিএফে তোমাদের যোগ্যতা কী লাগবে, তোমাদের বয়স কত লাগবে, তোমাদের এক্সাম ফি কত লাগবে, তোমাদের হাইট কত লাগবে, A to Z ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তোমরা প্রথম দেশে বন্ধুর ভিডিও অবশ্যই দেখো। আর তোমরা কবে থেকে তোমরা এটি অ্যাপ্লাই করবে সেটা তোমাদের জানানো হবে ভিডিওর শেষে। আর তোমরা যারা নতুন হয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কিন্তু এজ লিমিটেড এখানে বলে দেওয়া রয়েছে। তোমাদের বয়স কিন্তু 18 বছর থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তারপর তোমাদের কিন্তু ছাড় রয়েছে। তোমরা যারা SC ST রয়েছো তোমরা 5 বছরের ছাড় পাবে। আর তোমরা যারা OBC রয়েছো তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট তোমাদের কী হবে, তোমরা যারা UR বা OBC রয়েছো তোমাদের কিন্তু হাইট 165 সেন্টিমিটার লাগবে। যারা মেল রয়েছো, যারা ফিমেল রয়েছে 157 সেন্টিমিটার। দেখো তোমাদের কিন্তু এখানে একটা ভালো পরিমাণে তোমাদের রয়েছে তোমাদের হাইটের ক্ষেত্রে। তোমরা তার মধ্যে যাদের হাইট, তোমরা যারা শর্ট রয়েছো, তোমরা SCGD বা তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিপারেশন নিতে পারছো না, তোমাদের কিন্তু এখানে আরপিএফে তোমাদের জন্য এটা কিন্তু তোমাদের বেস্ট চয়েস হবে। তোমাদের প্রচুর পরিমাণে সবারই কিন্তু এখানে 165 থেকে 60, যারা SC ST রয়েছে তোমাদের আরও ছাড় রয়েছে, 160 সেন্টিমিটার হাইট লাগবে। তোমরা কিন্তু এটার জন্য তৈরি করো। আর যারা ফিমেল রয়েছে তাদের কিন্তু 152 সেন্টিমিটার হাইট লাগবে। আর যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে, গোর্খা, গাড়িয়ালি, এগুলো যারা রয়েছে গোর্খারা, তাদের কিন্তু বা তারা ST রয়েছে তোমাদের কিন্তু 163 সেন্টিমিটার হাইট লাগবে। তোমরা SC আর ST তাদেরকে সাইড। আর তোমরা যারা আদার্স রয়েছে যে গারওয়ালিস, গোর্খা, এগুলো রয়েছে তাহলে তোমাদের 163 সেন্টিমিটার হাইট লাগবে। আর চেস্ট তোমাদের কিন্তু এখানে 80 সেন্টিমিটার লাগবে চেস্ট, যারা UR বা OBC রয়েছে। আর যারা তারপরে তোমাদের কিন্তু এখানে চেস্ট শুধু কিন্তু মেলদের দেখাবে, এখানে কিন্তু ফিমেলের কোনো চেস্ট দেখা হবে না। তারপরে তোমাদের ফুলে কিন্তু 85 সেন্টিমিটার করা হবে। আর যারা SC ST রয়েছে তাদের চেস্ট কিন্তু 76.2 সেন্টিমিটার লাগবে। আর তাদের ফুলে কিন্তু 81.2 সেন্টিমিটার করতে হবে। আর যারা গারওয়ালিস, গোর্খা রয়েছে তাদের কিন্তু 80 সেন্টিমিটার চেস্ট লাগবে, তাদের 25 সেন্টিমিটার ফুলাতে হবে। এবার রয়েছে তোমাদের কিন্তু PET। দেখো তোমরা কিন্তু এটা কিন্তু আর্মির মতো রান থাকে। যারা আর্মির জন্য তৈরি করছো তোমাদের কিন্তু রানের জন্য তোমরা পারবে। আর যারা আর্মির জন্য রান তৈরি করছো না তোমরা কিন্তু রানে এখানে পাস করতে পারবে না। অনেকজনই কিন্তু রানে এখানে ফেল হয়ে যায়, ডিসকোয়ালিফাই হয়ে যায়। তাই জন্য তোমরা যারা আরপিএর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু রান শুরু করে দাও। কনস্টেবল মেল যারা রয়েছে তাদের কিন্তু 5 মিনিট 45 সেকেন্ড দেওয়া হবে, যেখানে 1600 মিটার তাদের কভার করতে হবে। আর এখানে বলা হয়েছে ফিমেলদের দেওয়া হবে 800 মিটার, যেখানে তাদের 3 মিনিট 40 সেকেন্ডে তাদের কভার করতে হবে। এখানে লং জাম্প, হাই জাম্পও থাকে। ছেলেরা যারা রয়েছে তাদের কিন্তু 14 ফিট লং জাম্প দিতে হবে, আর হাই জাম্প তাদের 4 ফিট দিতে হবে। আর যারা মেয়েরা রয়েছে তাদের 9 ফিট লং জাম্প, 3 ফিট তাদের হাই জাম্প দিতে হবে। এটা কিন্তু তোমাদের কিন্তু PET তোমাদের অনেক কিন্তু টাফ হয়ে থাকে। এই PET থেকে অনেকজনই এখানে কিন্তু 60% স্টুডেন্ট এখানে কিন্তু বাদ পড়ে যায়। এরপর তোমাদের সিলেবাস কী রয়েছে, তোমাদের আরপিএফ, কনস্টেবল এবং এসআইয়ের সিলেবাস তোমাদের কিন্তু সিলেবাসটা এগিয়ে থাকে। যারা জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের কিন্তু থাকবে, যেখানে তোমাদের তোমাদের রিজনিং থাকবে। আর তোমাদের থাকবে ম্যাথ থাকবে, অ্যারোনমেটিক্স মানে ম্যাথ। তোমাদের 50 নম্বর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসটা থাকবে জিকে থেকে, যেখানে তোমাদের 1 নম্বর কাটে থাকবে 50 নম্বর 50 কোশ্চিন। আর তোমাদের অ্যারোমেটিক মানে তোমাদের অঙ্ক থাকবে, যেখানে 35 নম্বর 35টি কোশ্চিন থাকবে 35 নম্বরের। আর যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে তোমাদের 35টি প্রশ্ন থাকবে, যেখানে তোমরা 35 মার্কস পাবে। টোটাল তোমাদের 120 নম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হবে। আর তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু একটাই পরীক্ষা হবে, যেমনি আমাদের ক্ষেত্রে ডব্লিউবির ক্ষেত্রে দুটো পরীক্ষা হয়, ফিলি মেন্স, কিন্তু এখানে শুধু একটাই তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। তারপর রয়েছে তাদের কিন্তু কনস্টেবল পে স্কেল, তোমাদের কিন্তু স্যালারি 21,700 থেকে পার মান্থ। লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া, আস্তে আস্তে তোমাদের বেতন কিন্তু বাড়বে। আর যারা সাব ইন্সপেক্টর করবে তারা অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু 25,400 থেকে স্টার্ট হবে পার মান্থ। তাদেরও কিন্তু আস্তে আস্তে বেতন তাদের লেভেল 6 অনুযায়ী তাদের বেতন দেওয়া হবে। তাদের কিন্তু আস্তে আস্তে যত তাদের বয়স বাড়বে তাদের কিন্তু বেতনটা তাদের বাড়বে। এরপর তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, দেখো প্রথম তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি টেস্ট। তারপর তোমাদের হবে PET, তারপর হবে PMT। এগুলো তোমরা যদি কোয়ালিফাই করতে পারবো তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের যদি সাকসেসফুল থাকে তারপর তোমাদের মেডিকেল হবে। মেডিকেল হওয়ার পরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, যে তোমাদের যদি নাম আসে সেখানে তোমরা কিন্তু সেই জবটা পেয়ে যাবে।
এবার হচ্ছে অ্যাপ্লিকেশান ফি। দেখো অ্যাপ্লিকেশান ফি কিন্তু রেলের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশান ফি থাকে, যেখানে ওল্ড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু 500 টাকা করে তাদেরকে দিতে হবে। আর এখানে কিন্তু আবার ছাড়ও রয়েছে, যারা SC ST রয়েছে বা PWD রয়েছে, EXM রয়েছে, তাদের কিন্তু 250 টাকা ফি তাদের দিতে হবে, তাদের কিন্তু 50% ছাড় থাকে এখানে। এবার তোমাদের ভ্যাকেন্সি কত থাকবে দেখো, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি থাকবে 12,476টি তোমাদের ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে, যেখানে কোয়ালিফিকেশান তোমরা শুধু মাধ্যমিক পাস করে বা গ্র্যাজুয়েট পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু SIর জন্য আবেদন করতে পারবে, আর যারা মাধ্যমিক রয়েছে তারা কিন্তু কনস্টেবল জন্য আবেদন করতে পারবে। তোমাদের সিলেকশন হবে তোমাদের রিটেন, যেটা তোমাদের বললাম। আর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ডেট তোমরা কিন্তু জানুয়ারি মাসে 2024, আর লাস্ট ডেট জানুয়ারি মাসে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি খুবই সম্ভাবনা রয়েছে, কারণ এটা 2022-এ আসার সম্ভাবনা ছিল, 2022-এ চলে গেছে, 23-এ চলে গেছে, 2024-এ তোমাদের আসার সম্ভাবনা প্রচুর পরিমাণ রয়েছে। তোমরা কিন্তু RPF তৈরি করো, কারণ ভোট আছে সামনে, তোমরা সবাই জানো। আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না, এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না।